Hello everyone and welcome to another video. In the last video we focused on informal self-introduction and সেই ভিডিওটার মধ্যে আমরা informally নিজেদেরকে উপস্থাপনা করতে গেলে যে aspects বা elements cover করতে হয় সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ফোকাস করব formal self-introduction এর উপর। So without further ado, let us begin. First things first, we have the basic introduction যেখানে আমরা ইনিশিয়াল কিছু কথাবার্তা বলবো। প্রথমেই চলে আসে অফিসিয়াল বা লিগ্যাল নেম যেটা আমরা ইনফর্মাল ইন্ট্রোডাকশনে অলরেডি কভার করে ফেলেছি। সেকেন্ড উই হ্যাভ পার্সোনালিটি। নাও আনলাইক ইনফর্মাল সেলফ ইন্ট্রোডাকশন যেখানে আমরা অনেক ডিটেলসে বলবো, এখানে আমরা জিনিসটা আরো প্রিসাইজ আকারে বলবো যেহেতু এটা ফর্মাল অ্যান্ড এখানে অতিরিক্ত এক্সপ্রেসিভ হওয়াটা মানায় না। আমরা যদি একটু এক্সাম্পলের দিকে তাকাই, although I am an extrovert by heart, I am a firm believer in facts and logic. Yet I do enjoy the freedom of flexible choices. একটু খেয়াল করলে দেখতে পারবো আমরা এখানে তিনটা টাইপ অফ পার্সোনালিটিকে মিক্স করে তারপর জিনিসটা বলা হচ্ছে, অ্যান্ড অবভিয়াসলি যার যেরকম পার্সোনালিটি সে তার মতো করে মিক্স করে ইজিলি বলতে পারবে। নেক্সট, right now we are going to move on to current status. এখন কারেন্ট স্ট্যাটাস বলতে বর্তমানে তার মানে একটা মানুষের কি কি ডেজিগনেশন বা কি কি অবস্থা আছে, যেখানে স্টার্টিং এ আছে কারেন্ট ওয়ার্ক প্লেস অ্যান্ড রোল, তার মানে সে বর্তমানে কোথায় কাজ করছে এবং তার কাজটা কি। প্রথমে আসে I am currently serving as a senior analyst in the data analysis department of XYZ Corporations. My job is to go through assigned data sets to identify irregularities along with noticeable changes. অ্যান্ড অবভিয়াসলি এখানে যার ওয়ার্ক প্লেস যেরকম, যার রোল যেরকম, সে সেভাবে বলবে। হাইয়েস্ট এডুকেশন, এখন হাইয়েস্ট এডুকেশন বলতে কি লাস্ট যেই লেভেলটা কমপ্লিট করা হয়েছে, যেখানে প্রথমটা স্টিল রানিং যেটা আমরা দেখতে পাচ্ছি। আই এম কারেন্টলি পারসিউইং আ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তার মানে পড়াশোনাটা এখনো চলছে। এখন যাদের ক্ষেত্রে ওয়ার্ক অ্যান্ড জব স্টাডি দুটো একসাথেই চলছে, তারা চাইলে এই এক্সাম্পল উপরে যে এক্সাম্পলটা দেওয়া আছে along with the next example for still running দুটোকে মার্জ করে বলতে পারে। অ্যান্ড যারা ওয়ার্ক ফোর্সে বা কোনো জব এখনো নাই, তারা চাইলে ডিরেক্ট স্টিল রানিং এর যে পার্টটা সেটা বলতে পারে তাদের মতো করে কাস্টমাইজ করে। অ্যান্ড উই হ্যাভ কমপ্লিটেড। অ্যান্ড কমপ্লিটেড মানে কি? কমপ্লিটেড মানে সোজা কথায় যেটা একমাত্র রেলিভেন্ট। আমি একদম ছোটকাল থেকে সবকিছু বলে আসাটা কাইন্ড অফ ইররেলেভেন্ট। সো আমরা যদি এক্সাম্পলের দিকে দেখি, I have completed my undergraduate in English language and literature and my postgraduate in English language teaching. এখন অবভিয়াসলি এখানে যে যার মতো করে বলতে পারবে, there is no harm in any of that. অনেকেই চাইলে অনেকে যেটা করে থাকে যে পুরা জিনিসটা একসাথে বলে তারপর ওয়ার্ক প্লেস অ্যান্ড রোলের কথাটা একসাথে বলে ফেলে। নট নেসেসারি। আমরা চাইলে ওয়ার্ক প্লেস অ্যান্ড রোলটা বলে অনলি লাস্টটা বলতে পারি। যদি একটু বেশি ল্যাবরেট করতে চাই, লাস্টের সাথে আমি কমপ্লিটেড যেভাবে দিয়ে দিলাম, মানে লাস্টের ইমিডিয়েট আগের যেটা সেটাও অ্যাড করা যায়। সো let us move on to professional experience. প্রথমে আসে প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলতে কি বোঝাচ্ছে? প্রিভিয়াস ওয়ার্কপ্লেস অ্যান্ড দ্য রোলস দ্যাট ওয়ার পারফর্ম দেয়ার, আগের যা যা করা হয়েছিল, যেহেতু এক্সপিরিয়েন্স বলা হচ্ছে তার মানে অবভিয়াসলি আমরা পাস্টের সবকিছু ইন্ডিকেট করা হচ্ছে। অ্যান্ড এখানে এই এক্সপিরিয়েন্সের জায়গাগুলোতে কোন কোন স্কিল ইউটিলাইজ করা হচ্ছে সেটা বললে জিনিসটা আরো বেশি ফ্রুটফুল হয়ে দাঁড়ায়। আমরা এক্সাম্পলের দিকে যদি দেখি, my last workplace was at a reputable multinational company where my key role was to oversee vital operations related to shipping and trucks. Or এখানে স্কিলের ক্ষেত্রে আমরা যদি যাই, in this capacity I was responsible for managing and coordinating logistics process, ensuring the smooth flow of goods and transportation activities across various channels. রোলের আরেকটু ডিটেল একটা পার্ট।
and a role থেকে যে স্কিলগুলো আসে, my role demanded a high level of attention to detail, strong organizational skills, and the ability to make timely decisions under pressure. তার মানে এই এক্সপিরিয়েন্সগুলো যখন আমরা বলছি, রোলটা একদম ইন ডিটেলস বলা along with the skills that were involved in ensuring that the work was properly done, সবকিছুকে একসাথে করে বলছি. Obviously these things can be reduced and compressed as per necessity. চাইলে এগুলোকে আরো ছোট করে বলা যাবে দরকার অনুযায়ী. Now we have trainings and specializations. ট্রেনিং বলতে বা এই জিনিসগুলো বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? সার্টিফিকেশন অনেক ধরনের হতে পারে, ডিপ্লোমা হতে পারে, কোনো কোর্স ইত্যাদি, এই টাইপের জিনিসপত্রগুলো মেইনলি. For example, I have acquired diplomas in motion graphics and digital designing. আমরা যদি একটু ডিটেইলসে দেখি, these specialized qualifications have equipped me with the technical expertise and creative foundation to contribute effectively in visually driven and design oriented professional environments. তার মানে আমরা এখানে খালি কি সার্টিফিকেট অর্জন করা হয়েছে বা কি ডিগ্রি পাওয়া হয়েছে সেটার মধ্যে লিমিটেড না থেকে এই জিনিসগুলো বা এই সার্টিফিকেশনের মাধ্যমে যে স্কিলগুলো অবটেইন করা হয়েছে সেগুলো কোথায় and কিভাবে কাজে আসছে সেটা সহ explain করা হচ্ছে, but in a very limited manner. Up next we have special skills and areas of expertise. Obviously এই জিনিসটা আমরা already informal self introduction এ বলে ফেলেছি, but once again this here is more formal and precise. So এই স্পেশাল স্কিল বা এক্সপার্টিস কি, যেটা আমরা শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়, আস্তে আস্তে আরো বেশি ডেভেলপ করতে হয়, সেগুলোই হচ্ছে স্পেশাল স্কিলস বা areas of expertise. আমরা যদি একটু এক্সাম্পল দেখি, I'm quite well versed in Excel formulas and spreadsheet functions. Over the years, I have developed a strong command of data organization, formula-driven analysis, and spreadsheet automation that enables efficient and accurate reporting. আমরা এই ডেসক্রিপশন থেকে দেখতে পারবো, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে, একদিনে আসেনি, এন্ড এটা এখনো ডেভেলপমেন্টের মধ্যে আছে. These technical competencies have consistently added value to my professional contributions and continue to be a cornerstone of my skill set. সোজা কথায় এই স্কিল সেটটা আমার পার্সোনালি কি কাজে আসছে আমি সেটা সহ উল্লেখ করলে জিনিসটা আরো বেটার দেখায়. Now we are going to move on to strengths. Now, although we have already covered this in informal self-introduction, যদিও এটা আগে একবার বলছি, বাট স্টিল জাস্ট টু কিপ থিংস ক্লারিফাইড, এই জিনিসটা আরো প্রিসাইজ. অ্যান্ড স্কিলের মতো যে স্পেশাল স্কিলসগুলো বলেছি, স্ট্রেংথ বলতে এমন কিছু জিনিস যেগুলো আমরা মানে বাই বর্ন নিয়ে আসি, আমরা কাইন্ড অফ সামথিং দ্যাট ডেভেলপস উইথিন আওয়ারসেলভস, মানে এগুলোর ক্ষেত্রে আমরা অতিরিক্ত ট্রাই করি না, অটোমেটিক খুব ইজিলি চলে আসে আমাদের ক্ষেত্রে. সো এই জিনিসগুলো বেসিক্যালি সামথিং দ্যাট ইউ ন্যাচারালি হ্যাভ, যেমন কি অনেকের মুখস্থ শক্তি অনেক বেশি, অনেকে খুব তাড়াতাড়ি অ্যানালাইজ করতে পারে, এই জিনিসগুলোকে আমরা স্ট্রেংথ হিসাবে ক্যাটাগরাইজ করব. ফার্স্ট, I thrive in environments where individuals bring different perspectives, backgrounds and abilities to the table. সোজা কথা এখানে লিডারশিপ স্কিলের কথা বলা হচ্ছে, বাট একটু ডিটেইলস সহকারে যাতে করে একটা কনটেক্সট পাওয়া যায়. My strength lies in recognizing the unique value each person contributes and channeling those differences into cohesive, high-performing outcomes. দুটোই পসিবল বলা, যে কোনো একটা বললেই হচ্ছে. These are two possible alternatives. You can choose any possible way. Alright, so এখন আমরা যেটার দিকে ফোকাস করব সেটা হচ্ছে what makes you stand out. এখন স্ট্যান্ড আউট বলতে কি বোঝাচ্ছে? এমন কিছু জিনিস যেটার মাধ্যমে একটা মানুষকে সবাই আলাদা করে চিহ্নিত করে রাখে, আলাদা করে মনে রাখে, বা তার এমন কোনো একটা ফিচার যেটা তাকে ইউনিক করে তোলে সবার মাঝে. সো প্রথমে it refers to a character or feature that makes you worth remembering. একটু এক্সাম্পল বা ডিটেলসের মাধ্যমে আমরা জানি এটা অ্যাকচুয়ালি কি মিন করছে. Although I am quite flexible and can adapt to various situations, I make sure to maintain a boundary that prevents me from being burned out. অর্থাৎ যদিও মানুষটা খুব ফ্লেক্সিবল, যে কোনো কিছু অ্যাডাপ্ট করতে পারে, সে একটা বাউন্ডারি মেনটেন করে যাতে করে তার অবস্থা খারাপ না হয়ে যায় কাজ করতে করতে. Secondly, this balance between adaptability and self-awareness is what sets me apart as a professional, যেখানে work-life balance এর কথা বলা হচ্ছে.
And lastly, but not the least, I bring versatility to any role while ensuring sustained high quality performance over the long term. তার মানে সোজা কথায় কাজের কাজ ঠিকই করা হচ্ছে, ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি সবই আছে, কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স রেখে অ্যান্ড বার্নড আউট হওয়ার মতো অবস্থা যাতে না হয় সেই সব ফ্যাক্টর এনশিওর করে মানুষটা কাজ করে। তার মানে মানুষটাকে বেসিকলি তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স অ্যান্ড বাউন্ডারি মেনটেন করার জন্য মনে রাখে মানুষ। Right now, at this point, let's move on to visions and goals. এখন অনেকে মনে করতে পারে vision and goal kind of same, but not exactly. ভিশন এমন একটা জিনিস মানে যেটা আমরা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে নিজেকে দেখতে চাই। এখন বলা যায় যে গোলটাও কাইন্ড অফ সেম, বাট নট 100%। গোলটা আরো ফিক্সড, ওয়ারাজ ভিশনটা কাইন্ড অফ, হাউ শুড আই পুট দিস, আমরা ইমাজিনেশনের ক্ষেত্রে বলতে পারি, ড্রিমের ক্ষেত্রে বলতে পারি, কাইন্ড অফ আ পিকচার, আ মেন্টাল পিকচার দ্যাট উই ক্রিয়েট ইন আওয়ার মাইন্ডস। Example যদি দেখি, by the next 5 years I wish to see myself in a position that allows me to make crucial decisions that can bring forth tremendous improvements. এখানে যদিও মনে হচ্ছে একটা ক্লিয়ার গোল দেওয়া, বাট জিনিসটা কিন্তু 100% অ্যাকুরেট না। এখানে এটাই বলা হচ্ছে যে মানুষটা নিজেকে এমন অবস্থায় দেখতে চায় যেখানে সে খুব ক্রিটিক্যাল লেভেলের ডিসিশন নিতে পারে, যে এই ডিসিশনগুলো খুব বড় লেভেলের ইম্প্যাক্ট ফেলতে পারে। কিন্তু রোলটা কোথায়, কিভাবে, হোয়াটসোএভার কোনো ক্লিয়ার কোনো স্পেসিফিকেশনস নাই। দ্যাট ইজ ওয়াই ভিশন অ্যান্ড গোল ডিফারেন্ট। গোলের ক্ষেত্রে দুইটা আছে, যেখানে প্রথমটা হচ্ছে শর্ট টার্ম গোল, যেখানে অ্যাজ ইউ ক্যান সি শর্ট টাইম লাগে অ্যান্ড এফোর্টও কম লাগে। এক্সাম্পল, for now I wish to secure a stable and reputable job that allows me to grow professionally and build a meaningful experience. অর্থাৎ আমি আপাতত একটা ভালো এবং কোয়ালিটি সম্পন্ন চাকরি পেলেই হলো, যেটার মাধ্যমে আমি আস্তে আস্তে নিজের স্কিল বা এক্সপিরিয়েন্সকে ডেভেলপ করতে পারবো। লং টার্ম গোল অন দি আদার হ্যান্ড, সময় বেশি লাগে অ্যান্ড স্বাভাবিকভাবে এফোর্টও বেশি। এক্সাম্পল, I aim to create a portfolio capable of attracting the finest institutions and positioning myself as a distinguished professional in my field. সোজা কথা, নিজের এক্সপিরিয়েন্স বা স্কিল সেট এমন লেভেলে নিয়ে যাওয়া যে মানুষ নাম শুনতেই বা কিছু স্পেসিফিক ইনফরমেশন শুনতেই বুঝে যাবে যে এটা আপনার কথা বলা হচ্ছে। এরকম হাই একটা পজিশনে নিয়ে যাওয়া নিজেকে। So at this point, almost at the very end, or basically at the end, we are going to go for closing. এখন এই ক্লোজিং এর মধ্যে আমরা কি কভার করছি সেটা একটু দেখি। What can you do for them, or how will they be benefited by you? আপনি তাদের জন্য কি করতে পারবেন অথবা আপনার মাধ্যমে তারা কিভাবে উপকৃত হবে। সো এটা দুইটা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার ট্রাই করি। First of all, I am confident that my ability to lead diverse teams, adapt to dynamic environments, and maintain a result-driven mindset will be a genuine asset to your institution. তার মানে এখানে টিম লিডারশিপ বা লিডারশিপ স্কিলস অ্যান্ড এফিসিয়েন্সির ব্যাপারগুলো এখানে ফোকাস করা হচ্ছে। And secondly, I thrive in collaborative settings and am committed to driving meaningful improvements wherever I contribute. So collaborative settings বলতে এখানে সেই টিম ওয়ার্কের কথাটার উপর ফোকাস করা হচ্ছে। And with that, we wrap up. So, thank you for watching, and if you have any questions or queries, leave them in the comment section. And yes, এটার মধ্যে শুরুর যে ডিটেলস কিছু ছিল যেগুলো আমি কভার করিনি, সেগুলো আমার আগের ভিডিও ইনফর্মাল সেলফ ইন্ট্রোডাকশন যেটা আছে, সেটার লিঙ্ক এখানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। And with that, see you next time. Bye bye.